আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। হে মুসলমান, আপনি কি জানেন যে পাপটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, যে পাপটা জাতিকে ধ্বংস করে দেয়, সমাজকে আগুনে জ্বালিয়ে দেয়, সেটাই হলো জিনা। জিনা শুধু শরীরের নয়, এটা ঈমানের ক্ষতি, চরিত্রের মৃত্যু, লজ্জার সমাধি। আজকের দুনিয়াতে মানুষের চোখে জিনা হয়ে গিয়েছে বিনোদন, কিন্তু আল্লাহর নিকট তা এক ভয়ঙ্কর বিদ্রোহ। পবিত্র কোরআনে জিনাকে বলা হয়েছে ফাহিশা, অর্থাৎ অশ্লীলতা, নোংরামি, সীমা অতিক্রম। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, জিনার নিকটেও যেও না। এটা মানুষকে ধীরে ধীরে গ্রাস করে নেয়, ইজ্জত আব্রু কেড়ে নেয়, পরিবার ভাঙে, রাস্তায় জন্ম দেয় অসহায় সন্তান। জিনা সমাজে নষ্ট করে বংশধারা, নষ্ট করে আমানত, নষ্ট করে নৈতিকতা। এ পাপের কারণে আল্লাহর আযাব নেমেছিল বহু জাতির উপরে। আজও আমরা ইতিহাস খুললে দেখব, যেখানে জিনা বেড়েছে সেখানে আল্লাহর গজব বেশি এসেছে। এই পাপ শুধু শরীরকে কলুষিত করে না, হৃদয়, চোখ, কান, জিহ্বায় ছড়িয়ে পড়ে। চোখের জিনা হারাম দেখা, কানের জিনা হারাম শোনা, জিহ্বার জিনা হারাম কথাবার্তা বলা, হাতের জিনা হারাম স্পর্শ, পায়ের জিনা হারাম স্থানে যাওয়া। পবিত্র কোরআন ঘোষণা করল, ব্যভিচারিণী এবং ব্যভিচারী উভয়ের প্রত্যেককে 100 দোররা মারো। সূরা নূর। এটা কোনো সাধারণ শাস্তি নয়, এটা সামাজিক ঘোষণা, মানবতার শিক্ষা, নৈতিকতার প্রতিরক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত ব্যভিচারীর শাস্তি নির্ধারণ করেন পাথর মেরে মৃত্যুদণ্ড। কেন এত কড়া? কারণ জিনা শুধু ব্যক্তিগত পাপ নয়, এটা সামাজিক রোগ। যদি তা নিয়ন্ত্রণ না করা হয়, জাতি পতনের দিকে ধাপিত হয়। হাদিস এসেছে, যখন কোনো জাতিতে জিনা প্রকাশ্যে হয়, তখন তাদের মধ্যে রোগ ছড়িয়ে পড়ে, যা পূর্বে কখনো ছিল না। কিন্তু আজকে তা জিনার বিজ্ঞাপনে, নাটকে, স্টেডিয়ামে, মিডিয়াতে, গানে, ফ্যাশনে, রাস্তায়, ফোনে সর্বত্র বৈধ করে ফেলা হয়েছে। যেখানে হারামকে সাজিয়ে দেওয়া হয়, সেখানে ঈমান টিকে থাকে কিভাবে? জিনা মানবতার ক্ষত, আর আল্লাহর দৃষ্টিতে যুদ্ধ ঘোষণা। এমনকি ফেরেশতারাও ঘৃণা করেন এই পাপকে। নফসকে থামাতে না পারলে মানুষ জান্নাতকে হারায় এবং নরক নিজের হাতে ডেকে আনে। এই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে লজ্জা দিয়ে দেন এবং আখিরাতে আগুন দিয়ে দেন। জিনার পথে একবার পা দিলেই তা সোজা হয়ে যায় ইবলিসের দিকে। এটা ক্ষণিকের আনন্দ, কিন্তু চিরস্থায়ী শাস্তির দরজা। আখিরাতের শাস্তি এবং এর ভয়াবহ পরিণতি কী হবে? হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে জিনাকারীদের শাস্তি দেখেন। কেউ আগুনের চুল্লিতে, কেউ দাঁতের মধ্যে মাংস কেটে খাচ্ছে, কেউ আগুনে পাথর গিলছে। যারা লুকিয়ে জিনা করত, তাদের লাশের মতো ঝুলতে দেখা গেল। নিচ থেকে আগুন উঠে দগ্ধ করছে। এই শাস্তিগুলো কোনো গল্প নয়, বরং বাস্তব। যেদিন আল্লাহর আদালত বসবে, সেদিন হারাম সম্পর্কের প্রতিটি মুহূর্ত ইবাদতের বছরের সমান ভারী হয়ে দাঁড়াবে। জিনা মানুষকে হালাল বিয়ের বরকত থেকে বঞ্চিত করে। অবৈধ সন্তান সমাজের মাথায় বোঝা হয়ে যায়, পরিবার ভাঙে, বংশে হারাম ঢুকে যায়। জিনা ডাক দেয় দারিদ্রতা, রোগে, বিবাদে, সন্দেহে এবং হতাশায়। কিছু সময়ের সুখ জীবনের বাকি অংশকে কান্না দিয়ে ডুবিয়ে দেয়। জিনা বন্ধ করে রিজিক, শুকিয়ে দেয় দুয়ার বরকত, মুছে দেয় লজ্জাশীলতা, যা ঈমানের অর্ধেক। যদি বিশ্বের সব দরজা বন্ধ হয়, তারপরেও হারামের দরজা খুললে শয়তান হাততালি দেয়। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, দুনিয়ার আদালত থেকে বাঁচা যায়, কিন্তু আখিরাতের আদালত থেকে বাঁচতে পারবেন না। এখানে ফয়সালা হবে জান্নাত নাকি জাহান্নাম। যদি কেউ জিনার পথে পড়ে থাকে, তাহলে আজই থেমে যান, কারণ মৃত্যু অপেক্ষা করছে আর মাফের দরজা খোলা। আল্লাহ তাআলা তওবা দরজা কখনো বন্ধ করেন না, কিন্তু মৃত্যু এসে গেলে আর কোনো সুযোগ থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা গুনাহকে মুছে দেয় যেন তা কখনোই ছিল না। তাই আজকেই তওবা করুন, চোখ হেফাজত করুন, সম্পর্ক হেফাজত করুন, হারামের বদলে বিয়েকে সহজ করুন। এটাই জিনার সবচেয়ে বড় প্রতিরোধ। পরিবার এবং সমাজ যদি বিয়েকে কঠিন করে দেয়, তাহলে জিনা সহজ হয়ে যায়। আজকে আবশ্যিক বিয়ের সহজীকরণ, লজ্জার পূর্ণ জাগরণ, ঈমানের শক্তি। নিজেকে বাঁচাও, সমাজকে বাঁচাও, জাতিকে বাঁচাও এ আগুনের পাপ থেকে। মনে রাখতে হবে, যারা লজ্জাশীল, আল্লাহ তাআলা তাদের ঢেকে রাখেন, আর যারা সীমালঙ্ঘনকারী,
আল্লাহ তাআলা তাদের গজবের মাঝে ফেলে দেন। প্রিয় দর্শক, আপনি যদি যুবক হন, নিজেকে রক্ষা করা আপনার ইবাদত। আপনি যদি অভিভাবক হন, সন্তানের ঈমান রক্ষা করা আপনার উপর ফরজ। যদি এই ভিডিও দেখে কেউ তওবা করে, তাহলে এই প্রতিটি সেকেন্ড সদকায়ে জারিয়া হবে। জিনা হল আগুন, আর ঈমান পানি একসাথে থাকতে পারে না। সিদ্ধান্ত আপনার, আগুনের পথে চলবেন নাকি জান্নাতের পথে চলবেন।